বাপ ঠাকুর তার ভিটে থেকে টেনে হিঁচড়ে বার করে দেওয়া হচ্ছে এলা আর তার পরিবারকে। আর চোখের সামনে নিজের বাবা মায়ের এই চরম অপমান দেখেও পাথরের মতো দাঁড়িয়ে আছে গোড়া। কেনই নিষ্ঠুরতা? তবে কি সত্যিই গোড়ার মনে এলার জন্য কোনো জায়গা নেই, নাকি এই পাহাড় প্রমাণ ঘৃণার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় সত্যি? আজ আমরা আলোচনা করব জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের আগামী পর্বে কি বড় ধামাকা আসতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের পর্বে আমরা দেখলাম এক চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতি। এলার চোখের সামনে তার বৃদ্ধ বাবা রতনবাবুকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে প্রমোটারের গুন্ডারা। এলার মা কান্নায় ভেঙে পড়ছেন, হাত জোর করে মিনতি করছেন একটু আশ্রয়ের জন্য, কিন্তু আইনের দোহাই দিয়ে গুন্ডারা কোনো কথাই শুনতে নারাজ। ঠিক এই সময় এলার মনে হয়েছিল অন্তত মিস্টার সিন অর্থাৎ গোড়া পাশে দাঁড়াবে, কিন্তু গোড়া যা করল তা দেখে শুধু এলা নয়, দর্শকরাও চমকে গেছেন। গোড়া যেন মজা দেখার জন্য সেখানে বসে আছে। এলার বারবার অনুরোধ আর আকুতি গোড়ার পাথরের মতো মনে কোনো আঁচড় কাটতে পারল না, বরং গোড়ার এই নির্লিপ্ততা দেখে এলা চূড়ান্ত অপমানে ফেটে পড়ল। সে স্পষ্ট জানিয়ে দিল গোড়ার মতো স্বার্থপর পাথর মনের মানুষকে চিনে নিতে তার ভুল হয়েছে। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এরপরেই শুরু হলো, যখন প্রমোটাররা ঘর থেকে আসবাবপত্র ফেলে দিচ্ছিল এবং এলার বাবার প্রিয় বইগুলো পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল, তখনই সেখানে হাজির হলেন অ্যাডভোকেট মুখার্জির জুনিয়র, হাতে 1 মাসের স্টে অর্ডার। মুহূর্তে দৃশ্যপট বদলে গেল। যে প্রমোটাররা এতক্ষণ বুক ফুলিয়ে কথা বলছিল তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল। রতনবাবু আর এলার মা হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু এই স্টে অর্ডার এলো কোত্থেকে? এলা তো হন্যে হয়ে উকিলের পেছনে ঘুরেও কাউকে পায়নি। তাহলে কি আকাশ থেকে কোনো দেবদূত নেমে এলো? এলা আর তার পরিবার যখন উকিলবাবুকে ধন্যবাদ জানাচ্ছিল, তখন উকিলবাবু এমন এক কথা বললেন যা আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। তিনি জানালেন সঠিক সময়ে কেউ একজন তাকে পাঠিয়েছেন বলেই এই ভিটে রক্ষা পেল। আড়ালে গিয়ে আমরা দেখলাম আসল সত্যিটা। এই দামি উকিলকে নিয়োগ করা থেকে শুরু করে তার আকাশ ছোঁয়া ফিস মেটানো সবটাই গোপনে করছে গোড়া। গোড়া নিজে গিয়ে উকিলের হাতে টাকা দিয়ে বলছে যেন এলা কোনোভাবেই জানতে না পারে যে এই সাহায্যের পেছনে গোড়ার হাত আছে। এখন প্রশ্ন হল, গোড়া কেন এমন করছে? কেন সে এলার সামনে ভিলেন সেজে থাকছে অথচ আড়ালে নিজের সবকিছু বাজি রেখে এলাকে রক্ষা করছে? তবে কি গোড়া চায় এলা তাকে মন থেকে ঘৃণা করুক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় বিপদ? গোড়ার এই অদ্ভুত আচরণ দেখে মনে হচ্ছে সে নিজেকে এলার জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে চাইছে, কিন্তু এলার প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সে এলাকে কোনো বিপদে পড়তে দিতে পারছে না। এদিকে গল্পের অন্যদিকে বিষাক্ত জাল বুনছে স্নেহা আর মৈনাক। তারা গোড়ার এই দুর্বলতা ধরে ফেলেছে। স্নেহা বুঝতে পারছে যে গোড়া মুখে যাই বলুক না কেন, এলার প্রতি তার দরদ একটুও কমেনি। স্নেহা আর মৈনাক মিলে এবার এলার জন্য এমন এক ফাঁদ পাততে চলেছে যেখানে গোড়া চাইলেও হয়তো এলাকে আর বাঁচাতে পারবে না। স্নেহা চায় এলাকে গোড়ার জীবন থেকে স্থায়ীভাবে মুছে দিতে। তাহলে কি এবার এলা গোড়ার এই নীরব ত্যাগের কথা জানতে পারবে, নাকি স্নেহার ষড়যন্ত্রের শিকার হয়ে এলার সাথে গোড়ার দূরত্ব আরও বেড়ে যাবে? গোড়ার এই লুকোচুরি খেলা কি শেষ পর্যন্ত তাদের সম্পর্ককে ধ্বংস করে দেবে? আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব এলা কোনোভাবে গোড়ার এই গোপন সাহায্যের সূত্র খুঁজে পাবে, কিন্তু ততক্ষণে স্নেহা হয়তো নতুন কোনো চাল চেলে পরিস্থিতি জটিল করে তুলবে। গোড়ার চরিত্রে এই যে দ্বিধা, একদিকে কঠোর স্বামী আর অন্যদিকে গোপন রক্ষাকর্তা, এটি দর্শকদের মনে দারুণ কৌতূহল তৈরি করেছে। এলার লড়াই এখন দ্বিগুণের। একদিকে তাকে নিজের বাড়ি বাঁচাতে হবে, অন্যদিকে গোড়ার এই রহস্যময় আচরণের উত্তর খুঁজতে হবে। রতনবাবু আর তার স্ত্রী হয়তো গোড়ার প্রতি কৃতজ্ঞ হবেন, কিন্তু এলা কি পারবে গোড়ার এই স্বার্থপরতার নাটক আর নীরব উপকারের মধ্যে কোনটা সত্যি তা বুঝে নিতে? আমাদের মনে হয় গল্পের এই পর্যায়ে এলার উচিত একটু সচেতন হওয়া। সে যেভাবে বারবার আবেগে ভেসে যাচ্ছে তাতে তার শত্রুরা আরও সুবিধা পেয়ে যাচ্ছে। অন্যদিকে গোড়ার উচিত এলার সাথে সরাসরি কথা বলা। এভাবে আড়ালে থেকে সাহায্য করা হয়তো সাময়িকভাবে বিপদ টালবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ভুল বোঝাবুঝিই বাড়াবে। আপনাদের কি মনে হয়, গোড়া কি ঠিক করছে এলার কাছে নিজের পরিচয় লুকিয়ে রেখে, নাকি এলার উচিত গোড়ার চোখে চোখ রেখে সত্যিটা জেনে নেওয়া? স্নেহা আর মৈনাকের পরবর্তী চাল কি হতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আমাদের বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এই সিরিয়ালের প্রতিদিনের আপডেট আর অগ্রিম পর্বের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ।